নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো টাইটেল আর থাম্বনেলটা দেখে বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদের সাথে কীরকম ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন বা আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা কিন্তু জানেন যে বেশ 10-12 দিন মতো আমি কিন্তু চ্যানেলে একটা ভিডিও পোস্ট করিনি। তার কারণ আমরা যে মোবাইলে ভিডিওটা শ্যুট করি সেই মোবাইলে কিছু প্রবলেমের জন্য মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিলো, যে কারণে আমরা আমাদের মোবাইলটাকে কিন্তু স্যামসাং কেয়ারে সার্ভিসিং সেন্টারে দেওয়া ছিল। তো সেখান থেকে কিছু প্রবলেম এসছে, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো বলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনারা যারা এরকম প্রবলেমে পড়বেন সেখান থেকে উপকার পাবেন। তো এখানে প্রথমত যে কথাটা আমি বলতে চাই, সার্ভিং সেন্টারে যে আমরা দিয়েছিলাম সেখান থেকে বলেছিল 10-12 দিনের জন্য কিন্তু এই ফোনটাকে সার্ভিং সেন্টারে দিয়ে রাখতে হবে কেয়ারে। যে প্রবলেম হয়েছিল তো সেই কারণে কিন্তু 10-12 দিন কেয়ারে দেওয়া ছিল। তো আমাদের এখানে যে স্যামসাং কেয়ার আছে, আমরা কিন্তু ভিডিও করে স্যামসাং ফোনে, তো স্যামসাং কেয়ারে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে বলেছিল যে ফোনটাকে রেখে দিতে হবে। তো ফোনটা কিন্তু এখানে সার্ভিসিং হয়নি, হয়েছিল দিল্লিতে। তো এখান থেকে সেটা এদের দায়িত্ব করে সেটা ওরা দিল্লিতে পাঠিয়েছিল, সেখান থেকেই কিন্তু সব কিছু সার্ভিসিং হয়েছে। তো আমরা 2 দিন মতো হচ্ছে ফোনটা আমরা হাতে পেয়েছি। তো আমরা যেহেতু অনেক দিনই ভিডিও পোস্ট করিনি, তো আপনাদের কাছে কিন্তু ভিডিও দেওয়াটা আমাদের সেটা খুবই জরুরি একটা কাজ, যে কারণে আমরা খুবই উৎসাহিত ছিলাম যে এতদিন পরে যখন ফোনটা আমরা হাতে পেয়েছি তো আপনাদের সাথে আমার বন্ধুদের মাঝে আমাকে তো ভিডিও পোস্ট করতেই হবে। তো 2 দিন হচ্ছে ফোনটা আমরা সবে হাতে পেয়েছি। তো এই 2 দিনের মধ্যে হঠাৎ করে আজকে সকালবেলা যখন আমরা ভিডিও করব বলে সব কিছু প্রস্তুত করছি, হঠাৎ দেখছি একটা SMS আসলো। আমাদের আমার নাম্বারে আমার যে অ্যাকাউন্ট চ্যানেলটা আছে জবা ভিলেজ কুকিং, সেখান থেকেই একটা নাম্বার থেকে SMS এসছে, কোনো কিছু ট্রাই করছে বা কিছু এরকম সামথিং কিছু। তো সেই জন্যে আমার আপনাদের দাদা ভাই ফোনটা ভালোভাবে একটু চেক করলো। যখন চেক করে তখনই দেখতে পেলো আমাদের চ্যানেলের মধ্যে বেশ কিছু জিনিস নতুনভাবে অ্যাড হয়েছে, যেমন নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়েছে, নতুন ইমেলও অ্যাড হয়েছে, যেগুলো সম্পূর্ণ কিন্তু আমরা কিছুই করিনি। আমাদের চ্যানেলের মধ্যে একটাই ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আলাদা করে আপনাদের দাদা ভাইয়েরও ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ছিল না। কারণ যারা এই ইউটিউব ক্রিয়েটার তারা কিন্তু জানেন যে কোনো একটা চ্যানেলে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টই দেওয়া যায়, দুটো কিন্তু দেওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া ছিল, তো সে জায়গায় কিন্তু আরও একটা ব্যাংক অ্যাকাউন্ট যোগ করা ছিল। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অজানা, আমরা কিছুই জানি না। হঠাৎ করে এরকম যদি হয়, স্বাভাবিক সবার মনের মধ্যে কিন্তু একটা প্রবলেম চলে আসবে বা একটা প্রশ্ন জাগবে যে হঠাৎ কি করে এটা হলো। কারণ আমরা যখন ফোনটা দিয়েছিলাম এসব কিছুই ছিল না। আজ 10-12 দিন পরে যখন ফোনটা আমরা হাতে পেলাম, হঠাৎ যদি এরকম দেখি কার মনটাই বা ভালো থাকে। তো আমাদের মনে হচ্ছে হয়তো ফোনটা আমাদের হয়তো হ্যাক হচ্ছে বা হ্যাক করার চেষ্টা করেছে। তো জানি না পুরোপুরি হ্যাক হয়েছে কিনা, কারণ আপনাদের দাদাভাই এগুলো দেখে, অনেক ভিডিও দেখে ফোনটা অনেক কিছু করেছে বা অনেক অপশন অফ করে দিয়েছে বা যেগুলো দরকার সেগুলো করেছে। তো তারপরেও আমি জানি না যে ঠিকঠাক হ্যাক হয়েছে কি এখনো সেখান থেকে আমরা বেরোতে পেরেছি। তো আপনাদের দাদাভাইয়ের সাথে একটু কিছু বলবে সরে তো জিনিসটা কিভাবে যে ফেস করছে, এতদিন ভিডিও পোস্ট করিনি, তো আমরা খুব উৎসাহিত আর তার মধ্যে জামাই ষষ্ঠীও ছিল, আমরা যে কারণে বাবার বাড়িও গেছিলাম। তো সে জায়গায় আমরা যাচ্ছি না, আমরা অনেক কিছু ভেবেছিলাম যে ভিডিও পোস্ট করব, তো করতে পারিনি বলে অনেক কষ্ট হচ্ছে। তো এসে যখন ভাবলাম যে ভিডিওটা এবার শুরু করব, কারণ আমার যে পরিবারটা আছে, ছোট্ট একটা পরিবার, আজকে অনেক কষ্ট করে কিন্তু এই পরিবারটাকে তৈরি করেছি। আজকে 9000 পরিবারের মধ্যে আছে, 9000-এরও বেশি আছে। তো সব কিছুই তোমাদের আপনাদের জন্য আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। কিন্তু তারপরেও আজকে যখন এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে, যারা যারা এরকম প্রবলেমের মধ্যে পড়েছে তারা জানে যে একটা ছোট্ট জায়গা বা একদম নিচু থেকে আস্তে আস্তে ওপরে উঠতে উঠতে যখন এরকমভাবে সম্মুখীন হতে হয় কতটা কষ্ট হয় সে তারাই জানে। তো তুমি একটু বলো এবার বন্ধুদেরকে। তো কি বলবো, আমরা তো এর আগে কখনো এরকম প্রবলেমের মধ্যে পড়িনি, হঠাৎ করে যদি এরকম প্রবলেমের মধ্যে পড়ি সে জায়গায় কিভাবে ফেস করতে হবে তো আমাদের অজানা ব্যাপারটা বলতে গেলে। আসলে ব্যাপারটা এরকম হয়েছে, আমি এমনিতেই তো আপনারা জানেন হয়তো জবা চ্যানেল, হ্যাঁ জবা ভিলেজ কুকিং চ্যানেলে জবা তার বলতে গেলে ওই পরিচালনা করে, এবার আমি পেছন থেকে ক্যামেরা ধরি বা এডিট টুকিটাকি করে দিই। এবার সাধারণত আমাকে আপনাদের দিদিভাই হয়তো বলে যে ভিডিওয়ে আসার জন্য, তবে আমি আসতে চাই না, আমি চাই যে ও আরও বড় হোক, একদিন আসবো, সবাই মিলে আনন্দ করব, একদিন আসবো। তো আমার এরকম আসার কোনো চিন্তা ভাবনাই ছিল না। তো ব্যাপারটা হচ্ছে আপনার দিদিভাই যে বিষয়টা বলছে ওটা পুরোপুরি বলে বোঝাতে পারছে না, এরকম একটা ব্যাপার।
কারণ উনি সব জিনিসটা হয়তো বলে ঠিক বোঝাতে পারছে না, ফোনের ব্যাপারটা হয়তো সবটা জানে না। আমি তো জানি না ব্যাপারটা, হয়তো কিছুটা সামথিং জানি, তা বলে তো সবটা তো আর ওই কারণে অ্যাকচুয়ালি আমাকে আসতে হলো না, সেই কারণে আপনাদের দাদা ভাই আপনাদেরকে সেটা একটু ভালোভাবে বুঝিয়ে বলবে। এবার ব্যাপারটা হচ্ছে আমি মানে যে মোবাইলটা আমরা ভিডিও করা হয়, যে মোবাইলটা থেকে আপনারা হয়তো ভিডিও দেখেন, যে মোবাইলটা থেকে আমরা শ্যুট করি, ওটা হচ্ছে স্যামসাং এর একটা মডেল, স্যামসাং S21 FE। তো আমরা অ্যাকচুয়ালি মোবাইলেই এডিট করি আর মোবাইলেই ভিডিও শ্যুট করি আর আপলোডও করি মোবাইলে, মানে যা হয় ওই একটা মোবাইল থেকে সবকিছু। কারণ ওই মোবাইলটা একটু ভিডিও কোয়ালিটি ভালো হয়, ওই জন্য আমরা মানে ওই মোবাইলটা থেকে ভিডিও করি। অনেকেই আছে মোবাইলে শুট করে করে আলাদাভাবে কিন্তু এডিট করে, ল্যাপটপে বা কম্পিউটারে আলাদাভাবে এডিট করে নেয়। তবে আমাদের কাছে সম্পূর্ণটাই বলতে গেলে আমাদের ফোনের উপর একটা ফোনেই চাপ। কারণ সত্যি কথা বলতে আমাদের ওই রকম এখনো এতটাও সামর্থ্য হয়ে ওঠেনি কি কম্পিউটারে এডিট করব। হয়তো আপনাদের ভালোবাসা পেলে পরে হয়তো ওই রকম চিন্তা ভাবনা আছে বা এগোতে পারবো। কারণ পরপর যদি ওই রকম যদি সাহায্যের হাতটা বাড়ি আমাদের সাথে থেকে যায়, আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই, কারণ তখন আমরাও চাইবো যে আপনাদের আরো ভিডিও কোয়ালিটি একটু ভালো বেটার দিতে পারি, ভয়েস কোয়ালিটি ভালো দিতে পারি। ইদানিং যে ভয়েস হচ্ছে ভিডিওগুলো এতটা ভয়েস ভালো হচ্ছে না। তো যাই হোক, এখন মুদ্রা কথাই যাই, যেটা মেন কথা। ব্যাপারটা হচ্ছে এই মোবাইলটা বেশ কয়েকদিন হয়ে গেল, প্রায় ধরুন ওই 15-20 দিন আগে থেকে মোবাইলটা ডিসপ্লেতে অটোমেটিক মানে ওই দাগ চলে এসেছে, আপডেট দেওয়ার মানে ওই সাদা লাইন মতো চলে এসেছিল, একটা দুটো মতো, যে দাগগুলো হয় সেগুলো। হ্যাঁ, সাদা লাইন এসেছিল, দুটো সাদা লাইন এসেছিল। তো ওটা হয়েছিল অ্যাকচুয়ালি আপডেট দেওয়ার পরে। এবার এত টাকা যেহেতু মোবাইল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ওটা আমাকে মানে নিজে থেকে টাকা হয়তো খরচ করে ওটাকে চেঞ্জ করাতে হবে। তবে আমার বন্ধু বান্ধব বললো যে না, ওটা করার দরকার নেই। তাছাড়া কয়েকটা ভিডিও দেখলাম নাকি এগুলো আপডেট করার পরে যদি এরকম হয়ে যাচ্ছে, তো কোম্পানি নিজে থেকে এগুলো মানে ফ্রিতে লাগিয়ে দিচ্ছে, শুধু কিছু টাকা নিচ্ছে লাগানোর জন্য। তো যাই হোক, ভালো কথা, আমিও শুনে গেলাম স্যামসাং কেয়ারে। তো আমাদের লোকালে যে মানে আমরা যে এরিয়ায় থাকি, এখানকার লোকাল যে স্যামসাং কেয়ারটা আছে, ওখানে গেছিলাম। যাওয়ার পরে ওনারাও মোটামুটি নিয়ে নিল, খুবই ভালো কথা, সব কিছু ঠিক ছিল। তো নেওয়ার সময় আমি উনাকে বললাম, না উনি আমাকে বললো যে মানে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে বা যে লকটা করা আছে ওটা আনলক করে দিই। তখন আমি বললাম যে কেন আনলক আমি করবো না, আমার কিছু ডিটেলস পার্সোনাল ডিটেলস আছে, যে পার্সোনাল ডিটেলস আছে ওইগুলো আমি কেন আনলক করব না, করতে হবে, কিছু শেডিং এর ব্যাপার থাকে, ওইগুলো করে দিতে হবে। তাছাড়া আমাদের কাছে এত কোথায় সময়, আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, এত কেউ পৌঁছার সময় নেই। তো তাও বললো যে ঠিক আছে। আমি বললাম ঠিক আছে। তাও একটা দুটো আমি অ্যাপ্লিকেশন উড়িয়ে দিয়েছিলাম। যেমন ধরুন, যারা ইউটিউব করেন তারা হয়তো জানেন যে ইউটিউব স্টুডিও, যেটা ইউটিউব করতে গেলে লাগে, ওই সব অ্যাপ্লিকেশন আমি উড়িয়ে দিয়েছিলাম। এবার সাথে সাথে সব জিনিস তো আর ওড়ানো সম্ভব নয়। কথা হচ্ছে ভালো কথা, আমি মোবাইলটা জমা দিয়ে চলে এলাম। জমা দেওয়ার সময় আমাকে বলা হলো কি এরকম প্রায় 10 থেকে 12 দিন মতো সময় লাগতে পারে। তো ঠিক আছে। আর সামনে জামাই ষষ্ঠীও ছিল, তো জামাই ষষ্ঠীর পরে পরে মোবাইলটা হাতে পেলাম, মানে এই মঙ্গলবারই পেয়েছি আমরা বুধবার বাড়ি আগে পেয়েছি। তো হঠাৎ ব্যাপারটা হচ্ছে আজকে কত তারিখ, আজকে হচ্ছে হ্যাঁ বলছি, আজকে হচ্ছে 6 তারিখ। 5 তারিখ মানে কালকে 5 তারিখ রাতের নাগাদ হঠাৎ মানে কিছু একটা SMS হোক বা কিছু একটা নোটিফিকেশন হোক বা যাই হোক, এরকম কিছু হবে হয়তো, বা আমি নিজে থেকে হোক, এরকম একটা মানে দেখছিলাম অ্যাকচুয়ালি গুগল অ্যাডসেন্স, যেখানে অ্যাকচুয়ালি টাকা আসে, যেখান থেকে টাকা মানে আমাদের কাছে আসে ব্যাংক অ্যাকাউন্টে। তো ওখানে হঠাৎ গিয়ে যখন দেখি একটা জিনিস আমার চোখে পড়লো, আমরা যে অ্যাডসেন্সটা ওপেন করেছিলাম, ঠিক আছে, মানে যেখান থেকে ওই টাকাটা আসে, তো ওখানে আপনাদের দিদিভাইয়ের একটা অ্যাকাউন্ট মানে যোগ করা ছিল। সেটা আমি জানি কি অ্যাকাউন্ট ছিল। তো হঠাৎ কালকে তখন দেখি একটা অনলাইনে একটা মানে অ্যাপ্লিকেশনে রেজিস্টার করা আছে, মানে অনলাইন ট্রানজ্যাকশন করা আছে, একটা অপশন দেওয়া আছে। তখন আমার মনে সন্দেহ জাগলো যে এটা তো ছিল না। তাছাড়া আমার এর আগে যে আমাদের কাছে টাকাটা এসছে সেটা ইয়েতে করে এসছে, মানে ব্যাংকে এসছে। তো আমাদের তো অনলাইন ট্রানজ্যাকশন কিছু এরকম হয়নি, কারণ আমাদের কোনো তো অনলাইনের কোনো মেথডই নেই। তাছাড়া আমরা সত্যি কথা বলতে গ্রাম থেকে বিলং করি, এতটাও এক্সপার্ট আমরা নয় যে এইসব বিষয়ে কোত্থেকে কি হয়। এবার টুকিটাকি যা কিছু শিক্ষা বা যা কিছু দেখা ওই ইউটিউব থেকে বা গুগল থেকে, সোজা কথা। এবার টুকিটাকি ওই দিক থেকে মানে জানা। এবার ব্যাপারটা হচ্ছে কালকে যখন ওই মানে যে ডিটেলসটা দেওয়া ছিল, অনলাইন যে একটা মানে ফিল আপ করা ছিল, ওখানে যখন আমি ক্লিক করে দেখতে যাচ্ছি কিছু দেখাচ্ছি না কোনো ডিটেলস।
তখন আমি বাধ্য হয়ে কি করি, ওটাকে রিমুভ করে দিই, মানে উড়িয়ে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, যাতে ওটা আর না থাকে ওর মধ্যে। এবার আমরা সাধারণত জানি যে একটা অ্যাডসেন্সে একটাই অ্যাকাউন্ট আমরা অ্যাড করি, কারণ আমরাও জানি কি একটা অ্যাকাউন্ট অ্যাড করা সব থেকে বেটার। আর কারণ সুইফট কোডের ব্যাপার থাকে, ট্যাক্সের ব্যাপার থাকে, বেশি কোড মানে বেশি যদি আমরা অ্যাকাউন্ট অ্যাড করি, সেক্ষেত্রে আমি যেটা মনে করি বা আমি যেটা জানি, যতটুকু আমি জানি না আমি ঠিকঠাক জানি কিনা, ট্যাক্স ফ্যাক্স একটু কাটার ভয় থাকে। এমনি ট্যাক্স আমাদের কাছ থেকে নেওয়া হয়, তবে একটু বেশি ট্যাক্স দেওয়ার একটা ভয় থাকে। এবার ওখান থেকে কালকে ওটা উড়িয়ে দিই। এবার আজকে সকালে ঠিক আমি মানে আমরা ভিডিও করব পুরো রেডি, তাই তো? হ্যাঁ, পুরো রেডি, সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে আমার মোবাইল SMS-ও নয়, কোনো মেলও নয়, হঠাৎ করে একটা নোটিফিকেশন আছে। MMS মনে হয়। না, নোটিফিকেশন, ওপর থেকে একটা নোটিফিকেশন আছে। গুগল নোটিফিকেশনটা, তাই তো? মানে ওটা এসে তোমার মেল থেকে একটা নোটিফিকেশন। এবার মেল থেকে নোটিফিকেশন দিল যে হ্যাঁ, মানে যে মেল নাম্বারে আমাদের মানে অ্যাকাউন্টটা খোলা আছে, ওই মেলে অন্য একটা নাম্বার দিয়ে কিছু একটা দেখাচ্ছে, পাসওয়ার্ড হোক বা কিছু একটা দেখাচ্ছে। এবার আমি বললাম যে যাই দেখাক না কেন, A to Z যাই দেখাক, আমার কথা সেটা নয়। আমার কথা হচ্ছে যাই দেখাক না কেন ওই নাম্বারটা এই মেলে দেখাচ্ছে কেন? কারণ আমরা তো দুটো নাম্বার অ্যাড করেছি, একটা মানে এই নাম্বার যে নাম্বারে মানে আমরা করি, ভিডিও করি, একটা মানে পার্মানেন্ট নাম্বার, আর একটা এক্সট্রা একটা নাম্বার দিয়েছি, কারণ কোনো ক্রমে যদি ওই নাম্বারটা কোনো ক্রমে ফল্ট হয়ে যায়, তাহলে আমাদের আরেকটা একটা মানে নাম্বার দেওয়া আছে। তো ব্যাপারটা হচ্ছে ওই নাম্বারটা করতে গেলে তখন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত এই নিয়ে ঘাঁটাঘাঁটি করি। ঘাঁটতে ঘাঁটতে কিছুটা জিনিস আমি দেখতে পাই। তো ওখানে গিয়ে যেরকম জিনিস দেখি, প্রথমত কালকে তো দেখলাম যে ওই অ্যাকাউন্টে অ্যাড করা ছিল, ব্যাংক অ্যাকাউন্ট। দ্বিতীয়ত আজকে যখন দেখলাম মানে যে মেল আইডিটা অ্যাকচুয়ালি ইউটিউবটা চালু আছে চ্যানেলটা, তো ওই যে মেল আইডি ওর মধ্যে দুটো নাম্বার ছিল, মানে একটা মেন নাম্বার আর একটা আদার্স নাম্বার একটা দেওয়া আছে। তো ওখানে আরো তিনটে নাম্বার অ্যাড করানো। এবার আমি তো প্রথমে ঘাবড়ে গেছি যে তিনটে নাম্বার কোথাকার, তখন ট্রু কলারে গিয়ে সার্চ করি। এবার ট্রু কলারে একটা দেখাচ্ছিল দিল্লি, একটা দেখাচ্ছিল মহারাষ্ট্র, এরকম কিছু হবে, আর একটা ওয়েস্ট বেঙ্গল। হোক, ঠিক আছে। এবার ওই ডিটেলস নিয়ে আমি জানতে চাই যে এগুলো অ্যাকচুয়ালি অ্যাড করার মানে কি, আর অ্যাড করলে কি হয়। তো ওখান থেকেও কিছু জিনিস আমি জানতে পারি, যেরকম আমি ওই নিয়ে কিছু ভিডিও দেখি। তো আমি দেখলাম ওখান থেকে যে আমরা যদি ধরুন একটা বিষয় আপনার ধরুন একটা ইউটিউব চ্যানেল আছে। এবার আপনি জানেন আপনার মেলে কি আইডি পাসওয়ার্ড আপনি লাগিয়েছেন। এবার আপনি কখনো হয়তো চেকই করেন না, আবার সবাই তো আর মেল আইডির ভেতরে গিয়ে চেক করে না কি পাসওয়ার্ড আমি আবার কি লাগিয়েছিলাম, ওটা চেক করে না, কেউ লাগিয়ে দেয় একবার, হয়তো কোথাও লিখে রাখে। এবার ব্যাপারটা হচ্ছে ওই কয়েকটা নাম্বার অ্যাড করা থাকলে আমি যেটা জানতে পারলাম, ধরুন আপনার চ্যানেল আছে, এবার ওই নাম্বারটা আপনি হয়তো মানে কি বলে, যেটা বললাম আপনাদের, মানে ওই করে রেখেছেন, পাসওয়ার্ড দিয়ে রেখেছেন। এবার ধরুন আপনি কোনো ক্রমে ভয়ে এরকম কিছু দেখলেন, পাসওয়ার্ড চেঞ্জ করে দিলেন, ওই যে ভেতরে যে নাম্বার দেওয়া থাকে 2-3টে নাম্বার, আদার্স নাম্বার, তো ওইগুলো থাকলে নাকি আপনার পুরো ডিটেলস মানে পরে আপনি যাই পাসওয়ার্ড দিন না কেন, ওনার কাছে ওনার মানে একটা থাকবে, অথরিটি থাকবে, মানে উনি ওনার মতো করে চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, হ্যাঁ, ওনার কাছে অপশন থাকবে, উনি ফরগেট ওনারা করে নিতে পারবেন নিজেদের অ্যাকাউন্টে। আমরা যাই চেঞ্জ করি, এবার ওনারা একটা নাম্বারও অ্যাড করেনি, 3-3টে নাম্বার অ্যাড করেছে। কোন ক্রমে যদি একটা নাম্বার উড়িয়েও দিয়ে আরো দুটো নাম্বার ছিল, এরকম একটা ব্যাপার, মানে প্ল্যানিং করে সেট করেছে। আচ্ছা, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের এই মাসে কিছু টাকা আটকে মানে আছে, এই মাসে আমাদের মানে পেমেন্টটা আসবে। তো অ্যাকচুয়ালি মোবাইলটা যে দিয়েছিলাম ওনারা হয়তো চেক করে দেখেছে, ঠিক আছে, সার্ভিসিং করার পরে হোক বা আগে হোক, যাই হোক, এখানে আমাদের হয়তো একটা ফল্ট থাকতে পারে। কারণটা আমি বলছি, অনেকের হয়তো এটা উচিত করা, আমরা করিনি, তবে আপনারা কিন্তু এই জিনিসটা করে রাখবেন। সার্ভিসিং এর জন্য হয়তো আপনারা আনলক করে দিচ্ছেন, তবে আমি বলবো আপনারা অ্যাপলকও করে রাখবেন, যেটা আমরা করিনি। আজকে করিনি বলেই কিন্তু আসলে আমাকে সেটা নয়, আমাকে অ্যাকচুয়ালি ওখান থেকে সার্ভিস সেন্টার থেকে বলা হলো যে, আমি বললাম যে মোবাইলে কিছুটা ডিটেলস থাকে, তো আমি ওই রকম দেবো না, আমি বাড়ি থেকে না হয় কালকে নিয়ে আসবো। তো বললো না, ভয়ের কোনো কারণ নেই, এত আমাদের সময় থাকে না, আমাদের কাজ নিয়ে ব্যস্ত, আর এত কার সময় থাকে, যে যার ডিসপ্লে চেঞ্জ হবে, আর এই ব্যাপারে এত কোনো সমস্যার কারণ নেই। তো আমিও একটু বোকামি, হয়তো ওখানে বোকামি হোক বা যাই হোক বা তাড়াহুড়ো হোক, আমারও কিছুটা ভুল অ্যাকচুয়ালি হয়ে গেছে। হ্যাঁ,
তো আর অ্যাকচুয়ালি আর বিশ্বাস লকটা করেও করব দিয়ে কি এসছি। করে, কারণ আমি শুধু তো অ্যাপ্লিকেশন লক করলে হবে না, মেল আইডি, প্লে স্টোর সব কিছুতে সেরকম অফ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ সেটা একটা অ্যাপ লক আছে, ডাউনলোড করে এবার- করতে হবে, তার জন্য একটু সময়ও লাগবে, সেই সময়টা হয়তো আমরা দিইনি বা আমাদের কাছে এবার ছিল ওই না। যে নাম্বারগুলো অ্যাড ছিল, ওই নাম্বারগুলো পরে আমি আস্তে আস্তে মানে কি বলে রিমুভ করলাম। রিমুভ করার পরে আপনার দিদিভাইকে বললাম যে দেখো এই তো ব্যাপার, তো আমার মনে হয় এই নাম্বারগুলোতে বিষয়, কল করেছিলাম। হ্যাঁ নাম্বারগুলো আছে আপনাদের, একটু পরেও সেটা দেখাচ্ছি নাম্বারগুলো কি বলেছে, আমার সাথে কথাও হয়েছে ওনাদের, একটা নাম্বারে ফোন করছিল, তো কি হয়েছে না হয়েছে সেটা একটু পরেই বলছি। তো ব্যাপারটা হচ্ছে তো এই ছিল ব্যাপার আর কি, মানে ওনারা মানে পুরোপুরি একটা প্ল্যানিং নিয়েছিল, মানে হয়তো এই মাসে- চ্যানেলটা হ্যাক করবে কিনা আমি হয়তো সেই বা বিষয়টা করেছে ওনাদের কিনা আমরা মনের সেটা ব্যাপার আমি বুঝতেও বুঝতে পারছি না, বা পরক্ষণে আরো কি হতে চলেছে সেও জানি না, আমি এমনিতে একটু ভয়ে ভয়ে আছি। বা হ্যাকিং এর প্রসেসিংটা চলছে কিনা সেটা আমরা ধরতেও কিন্তু পারছি না। মোটামুটি মানে এইটুকু আমরা কাজ যতটা করেছি, করতে হ্যাঁ। পেরেছি। জানি না আদৌ চ্যানেলটা আমাদের ঠিকঠাক আছে কিনা বা হ্যাকিং চলছে কিনা সেটাও বুঝতে পারছি না। এবার ভিডিও ভিডিও কবে যে কি বিকেলেও যে একটা ভিডিও করব আর ভয়ে মানে কি কি ভিডিও করব কিছু মানে বুঝে ফোনটাই উঠতেই আমরা পারছি ঠিক না। করতে করতে সময়টা এখানেই চলে গেছে। হ্যাঁ এবার যেটা কথা হচ্ছে ওই নিয়ে মোটামুটি ইয়ে করেছি, এবার জানি না কি হবে, বা চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা, বা ঠিকঠাক রিকভারি করতে তারপর পারলাম এখানে কিনা চ্যানেলটা আমার থেকে। একটা প্রশ্ন আছে, এই যে কেয়ারে আমরা আপনাদের ভরসা করে দিই, আমি হ্যাঁ সবার অবশ্যই উদ্দেশ্যে কথাটা আমারও বলছি এই না। বিষয়টা একটা প্রশ্ন থেকেই যায়, সে যে কোনো কোম্পানি হোক, সে স্যামসাং আমি দিয়েছি বলে Samsung স্যামসাং এ বলে না, বলছি না, আমি যে যে কোনো সবাই company। সব কোম্পানিকে বলছি, বিশেষ করে স্যামসাং কে, কারণ আমি দিয়েছি, বাকি কোম্পানি তো আমার জানা নেই। ধরুন আপনাদের একটা একটা কাস্টমার কোনো কিছু সার্ভিসিং এর জন্য দিচ্ছে, তো উনাদের সেফটি কি আছে, কেন আপনাদের এত বড় কোম্পানি যেখানে সার্ভিস হচ্ছে ওখানে কি সিসি ক্যামেরা আপনাদের লাগানো নেই? আমরা কিন্তু প্রত্যেকেই জানি স্যামসাং কিন্তু একটা ব্র্যান্ড, এত বড় একটা কোম্পানি, তাহলে সেই হ্যাঁ জায়গায় আজকে এই প্রবলেমটা হলো। ওয়ার্ল্ডে আইফোন আর স্যামসাং এত বড় একটা কোম্পানি, কেন আপনাদের কোনো মানে কাস্টমারের জন্য কোনো সেফলি কোনো ইয়ে নেই? কেন আপনারা মানে ইয়ে সিসিটিভি লাগিয়ে রাখতে পারেন না, যে কারণ হয়তো মোবাইল নিয়ে কি নিশ্চয়ই আছে। কি মানে দেখছে বা কি করছে, ওইগুলো কোনো মানে কাস্টমারের কোনো সেফটি নেই, মেন ব্যাপার এটাই। পার্সোনাল কোনো জিনিস নিয়ে ঘাটাঘুটি যাবে না, এটার কি কোনো একটা মানে এ নেই যে পার্সোনাল জিনিসে হাত দেবে না, তোমরা সার্ভিসিং এর জন্য নিয়েছো, জাস্ট সার্ভিসিং করো, এটার কি কোনো একটা এ নেই? নিজস্ব তো প্রায়োরিটি আছে আমাদের। সেটাই হচ্ছে ব্যাপার, যে এত বড় একটা কোম্পানি যদি কাস্টমারের মানে এমন ক্ষতি করে দেয়, মানে হ্যাঁ, আমাদের কাস্টমারের যদি পার্সোনাল কিছু ডিটেইলস পারি থেকে সেই যদি কারণে দিলাম, তো আজকে তারপরেও আমাদের মানে বড় ক্ষতি করে দিচ্ছে। কাস্টমারের কোনো সেফটি বলে কোনো জিনিসই নেই। তাহলে এরপরে আর কাকেই বা বিশ্বাস করবে? কাউকে বিশ্বাস করা যাবে না, বা কোনো কোম্পানির সার্ভিস সেন্টার যেখানেই হোক যাই হোক বিশ্বাস করা কি যায়? এখানেই তো এবার বিশ্বাসটা আপনাদের উঠে কয়েকটা যাচ্ছে। জিনিস দেখাই যে কোত্থেকে কি করেছিল। এবার গুগল অ্যাডসেন্স যারা মানে ইউটিউব করে তারা জানেন যে গুগল অ্যাডসেন্স যারা থেকে কি হয়, মানে ইউটিউবে যারা ইউটিউব কাজ করে ক্রিয়েটার, মোটামুটি, হ্যাঁ ইউটিউব ইউটিউব যারা creator-এ মানে যারা যারা কাজ ভিডিও করে, ভিডিও করেন তারা তারা হয়তো জানে। জানেন যে গুগল অ্যাডসেন্সে গিয়ে কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করানো হয়। তো ওটা দেখানো আমার মনে হয় ঠিক নয়, কারণ সবাই ওটা বুঝতে পারবে না। আমি যেটা আমি মেল দেখাচ্ছি, অবশ্য মেলটা আসে যে মোবাইলটা থেকে ভিডিও হচ্ছে এই মোবাইলে, আমি আরেকটা মোবাইল থেকে দেখাচ্ছি যে কোথায় কি করা হয়েছিল, তবে হয়তো আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। আজকে ভাবিনি এতদিন ফোন হাতে পাওয়ার পরেও এরকম ভাবে প্রবলেমটা ফেস করতে হবে, সত্যি ভাবিনি আমরা। এই ধরুন একটা এরকম একটা মেল আইডি, ঠিক আছে, এবার মেল আইডির নিচে এই যে লেখা থাকে একটু মানে zoom নিয়ে যাও কাছে কাছে, এই যে দেখা যাচ্ছে। এই দেখুন গুগল মানে একটা মেল আইডির নিচে এই যে লেখা থাকে মানে গুগল অ্যাকাউন্ট, এখানে যদি ক্লিক করা হয়, আমি দেখাচ্ছি, এরপরে আসবে প্রথমে আসছে হোম, তারপরে আসছে পার্সোনাল ইনফো। তো এই পার্সোনাল ইনফোতে এই যে আমি নাম্বারটায় হাত দিয়ে রাখছি কারণ এখানে নাম্বারটা শো করছে, এই যে দেখুন, আপনারা হয়তো উল্টো হয়ে যাচ্ছে, বুঝতে পারবেন কিনা ঠিক নাই। এই যে প্রথমে মেল আছে, একটা মেল আইডি দেওয়া আছে, তারপরে এই দেখুন এই যে একটা ফোন নাম্বার দেওয়া আছে, দেখুন দুটো নাম্বার দেওয়া আছে। এবার কথা হচ্ছে এই দুটো নাম্বার, এই যে অ্যারোটা আছে এই পাশে, এই অ্যারোতে যদি ক্লিক করা হয়, আমি দেখিয়ে দিচ্ছি, ওই অ্যারোতে ক্লিক করলে এরকম একটু ঘুরছে, তারপরে
এই যে দেখুন এই রকম নাম্বার দুটো অ্যাড করা আছে, এখানে দেখাচ্ছে ভেরিফাইড, ঠিক আছে। তো এই রকম নাম্বার দুটো বাদ দিয়ে আরো 3টে ছিল, হ্যাঁ টোটাল 5টা নাম্বার, মানে আমাদের দুটো আরো 3টে অ্যাড করা আছে। এবার সব কটাই দেখাচ্ছে ভেরিফাইড, মানে ভেরিফাইড মানে ওই সব নাম্বার চালু আছে, কারণ ভেরিফাইড তখনই হয় যখন একটা নাম্বার কোনো অ্যাড করা হবে, এবার ওই নাম্বারে একটা এসএমএস যাবে, তো ওই এসএমএসটা এখানে দিলে ওটা ভেরিফাইড হয়ে যায়, ঠিক আছে। এবার 3টে নাম্বার ভেরিফাইড করানো ছিল। একটা যদি আমি জানি না আপনারা ঠিকঠাক বুঝতে পারলেন কিনা, তো যদি ইমেল আছে তো ইমেলে একবার এরকম চেক করে দেখবেন, আপনার ইমেলে যদি কোনো আদার্স কেউ আপনাকে ফলো করছে বা আপনার ইমেল নিয়ে কেউ ভুলভাল কাজ করার কোনো একটা মানে চিন্তা ভাবনা আছে বা এরকম কিছু করে থাকে, হ্যাঁ, তো আপনি কিন্তু জানতে পেরে যাবেন বিশেষ করে। আর এখান থেকে দেখুন কোনো নাম্বারকে রিমুভ করাও খুবই সহজ, এখানে অ্যারো দেওয়া আছে, আমি দেখাচ্ছি, পাশেই অ্যারো, নাম্বার যেখানে থাকে তার পাশেই আবার অ্যারো দেওয়া থাকবে। এখান থেকে এই যে দেখুন, এই দেখুন এখান থেকে ডিলিট করার একটা অপশন থাকে, তো এখান থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যায়। আচ্ছা, এখান থেকে রিমুভ হয়ে গেলে কি তাদের মানে ওখান থেকে পুরোপুরি রিমুভ হয়ে যাবে? আমি তো ওইটুকু জানি বা ওইটুকু তো দেখলাম, এবার জানি না পুরোপুরি ঠিকঠাক আমি পেরেছি কিনা, মোটামুটি তো এখন তো এইটুকু জানি করার মতো আমাদের চ্যানেলটাকে ততটুকু করে নিয়েছি, তো জানি না আদৌ পুরোপুরি ঠিকঠাক হয়েছে। যদি আপনারা এর মানে কোনো ইমেল থাকে আর সন্দেহ হয়ে থাকে যে আপনাদের ইমেল নিয়ে কেউ দেখছে বা কেউ কিছু করছে, হয়তো আপনারা বুঝতেই পারছেন না যে ইমেল আমার কাছে অন্য কেউ কিভাবে ব্যবহার করছে, তো আপনারা এইভাবে গিয়ে একবার চেক করে নিতে পারেন। আর চেক করার পরে যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা চেক করে নেবেন, মানে চেঞ্জ করে দেবেন, চেঞ্জ করে ওই যে নাম্বার কয়েকটা এক্সট্রা নাম্বার দেওয়া থাকবে ওইগুলোকে রিমুভ করে দেবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য এই ভিডিওটা করা। এবার ব্যাপারটা হচ্ছে, এবার নাম্বারগুলো দেখাই আমি। নাম্বারগুলো আমি দেখাচ্ছি, ব্যাপার এক মিনিট খালি। এই যে একটা নাম্বার, এই যে দেখুন উল্টো হয়ে দেখাচ্ছে, এটা লেখা আছে ডন সাহেব। তুমি সরিয়ে করে ঘোরাও না ফোনটা ঘোরাবো কি করে, এই দিক থেকে এই দেখুন নাম্বার উল্টো হবে, আমি কিভাবে দেখাই। আমি নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 7217682833, আর নাম্বারটা দেখাচ্ছে এটা জিও, এটা হচ্ছে ডন সাহেব লেখা আছে, এটা নাম্বারটা, এটা মহারাষ্ট্রের নাম্বার দেখাচ্ছিল, হ্যাঁ মহারাষ্ট্র। আর একটা নাম্বার আছে 9218056397, আর আরেকটা নাম্বার ছিল 8535848265। তো এই 3টে নাম্বার ছিল, এই 3টে নাম্বার দিয়ে অ্যাকচুয়ালি এরকম মানে করার চিন্তা ভাবনা ছিল। তো আমি ফোন করেছিলাম, আপনাদের সেটাও একটু শুনিয়ে দিতে হলে ভালো হয়। অ্যাকচুয়ালি ফোনে কিছু সেরকম কথা হয়নি, আমি যে কথা বলেছিলাম ওনাদের সাথে বা যিনি ফোনটা তুলেছিলেন উনি অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করেছিল আমার নাম কি আর আমি কোত্থেকে নাম্বারটা খালি পেলাম, হিন্দিতে কথা হচ্ছিল, তাই আমি বললাম যে আমার নাম একটা আলাদা একটা নাম বললাম, আর সাথে আমি বললাম যে এরকম আপনি কি মানে স্যামসাং কেয়ার থেকে বলছেন। এবার আমি জাস্ট বলতে শুরু করব যে আপনারা কি এইসব মানে কাস্টমারের সাথে কাস্টমারের মোবাইলের পার্সোনাল ডিটেলস নিয়ে এরকম খোঁজাখুঁজি করেন, তো এইরকম ডিটেলস বলতে যাবো, হঠাৎ দেখি উনি ফোনটা কেটে দিল। তারপর থেকে ফোন করছি, হয় ফোন কেটে দিচ্ছে, না হয় কখন বন্ধ থাকে, না হয় কোনো নট রিচেবল, তো এরকম করছে, তার কথা হয়নি। এই টোটাল এই 3টেই নাম্বার ছিল। তো এখন জানি না এইটা মানে কি করব আমি, সেটাই অ্যাকচুয়ালি আমরা বুঝে উঠতে পারছি না, আমরা কি এইটা নিয়ে একবার থানায় যাব নাকি কি করব। যদি আপনাদের মধ্যে কারোর কিছু মানে ভালো এইসব বিষয় নিয়ে জানা আছে, আমাদের একটু সাজেশন করে দেন যে কি করব এরপরে, অ্যাকচুয়ালি কি করলে ভালো হয় আমি মানে আমরা বুঝে উঠতেই পারছি না। আজকে রাতটা একটু ওয়েট করে যাই, দেখি কি হয় ব্যাপারটা, থানায় যাব কেস করব কিনা সেটাও ভাবছি, বা যে কেয়ারে আমরা মানে আমাদের এরিয়ার যে কেয়ারে দিয়েছিলাম সেখানে যাব কিনা সেটাও আমরা ভাবছি। কারণ সেখানে গেলে আমাদের মনে হয় তারা হয়তো বলবে আমরা তো কিছু জানি না, কারণ আমরা এটাকে সার্ভিস এরিয়ারে নিয়েছি, নিয়ে আমরা সেটাকে পার্সেল করে যেখানে সার্ভিসিং হবে সেখানে পাঠিয়ে দিয়েছি, মানে দিল্লিতে। তাহলে যা করার দিল্লিতে যারা সার্ভিসিং করেছে তারাই সেটা করেছে, এরা তো আর জিনিসটা জানে না, এরা এটাই বলবে, এই কথাটাই এরা বলবে, তো এদের এটা জানার কথাও নয়। তো জানি না, তারপরেও ভাবছি মানে সেই কেয়ারে যাব না থানায় যাব, মানে আমরা বুঝতেও পারছি না যে কি করবো এরপরে, বা আদৌ আমরা যে জিনিসগুলো মানে অপশনগুলো চেঞ্জ করেছি বা কি আমাদের কি চ্যানেলটা ঠিকঠাক আছে, বা হ্যাকিংটা বন্ধ হলো না চলছে এখনো তার প্রসেসিং, যারা করেছে মানে মাথায় কিছুই আসছে না। তো এইরকম ভাবে জানি না কি করব, কোনটা করলে ভালো হয়। তো আসলে ব্যাপারটা হচ্ছে
একটা চ্যানেলকে এতদিন রান করানোর পরে অনেক যখন কষ্ট একটা হয়েছে। জায়গায় আজকে এই পৌঁছানো হয়েছে, জায়গাটায় আসতে অনেক কষ্ট, অনেকটা হ্যাঁ, স্ট্রাগল হয়েছে। একটা জায়গায় যখন পৌঁছানো হয়েছে তারপরে মাঝপথে দেখবেন এমন হঠাৎ করে হয়েছিল যেরকম যে- এইরকম একটু হ্যাকিং সিস্টেম মতো হয়ে যাচ্ছে বা হ্যাকিং করার কেউ চেষ্টা করছে, মানে কি বলবো, মানে অনেক কষ্ট হয় মনে, যে এতটা কষ্ট করার পরে এত দূর আজকে এলাম। এই চ্যানেলটাকে গ্রোথ করানোর জন্য বা এই জায়গায় আসার জন্য মাঝপথে আমাদের এমন আমরা ডিপ্রেশনে চলে গেছিলাম, ভেবেছিলাম হয়তো এই প্ল্যাটফর্মটাই ছেড়ে দেবো। সত্যি এতটা কষ্ট হয়েছে আর এতটা স্ট্রাগল হয়েছে, মানে সেটা আপনাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না। যারা এরকম স্ট্রাগল করে এই জায়গায় আসে, মানে ছোট্ট থেকে একদম আস্তে আস্তে ওপরে ওঠে, তারা জানে ব্যাপারটা কতটা স্ট্রাগল। যারা ভিডিও দেখে তারা তো শুধু ভেবে নেয় ভিডিও মানে একটা তৈরি করেই ছেড়ে দেয়, এটা ভুল। তার পেছনে যে ভিডিও করছে বা যে ক্যামেরা করে, এডিট করে, প্রচুর একটা সারাদিনের ব্যাপার। তারপরে শুধু এডিট করে নিলেই হয় না, পেছনে তোমার ট্যাগ লাগাও, এটা লাগাও, ওটা, মানে নানা রকম অনেক ঝামেলার সে তো মধ্যে। থাকবে, যারা ভিডিও আপনারা সেটাই বলছি, করেন যারা তারা তো করে কম বেশি তারা জানেন, নিশ্চয়ই কম জানে। বেশি। তো তো সেই ওটা জন্যই কষ্ট থাকবে, যে কোনো কাজে কষ্ট থাকবে, কষ্ট ওটা না বড় করলে কথা কথায় নয়। আছে, কষ্ট না করলে একটা কৃষ্ণ কথা পাওয়া যায় হচ্ছে, না। যদি আপনাদেরও এইরকম কোনো প্রবলেম মানে হয়ে থাকে, বা ধরুন কোনো বা মোবাইল হয়েছিল, যদি আপনারা এটা কোনো থেকে বেরিয়ে এসেছেন, না, আমি যেটা বলতে চাইছি, ধরুন আপনাদের কোনো মোবাইল আছে, তো আপনারা ওই মোবাইলে ভিডিও করেন আর ইউটিউব করেন, সবথেকে বড় কথা আপনি ইউটিউবার, একটা মোবাইলে ভিডিও করেন, কোনো ক্রমে ওই মোবাইলটা যদি খারাপ হয়ে থাকে, তো সবার প্রথমে আপনার যে কাজটা করা উচিত, অ্যাপগুলো প্রত্যেকটা হ্যাঁ, অ্যাপ লক প্রত্যেকটা অ্যাপ নয়, পুরো মোবাইলটা রিস্টার্ট করে নেন, মানে ব্যাকআপ, হ্যাঁ, কি বলে ওইটাকে, ব্যাকআপ বলে তো নাকি, ব্যাকআপ মানে কিছুই থাকবে না। এবার যে মেল আইডি গুলো থাকবে, যাই হোক, ওইগুলোকে একটা নোট মানে খাতায় করে কলমে লিখে নেবেন, যে কটা নোট আইডি, হ্যাঁ, পাসওয়ার্ড, মেল আইডি বা আপনার পাসওয়ার্ড মানে যাই থাকুক না কেন, ডায়েরিতে এবার নোট করে নতুন নেন, বুট করে নিজেদেরই নেবেন ভালো। একদম, যাতে মোবাইলে কোনো ডিটেলসই না থাকে। না হলে হয়তো আমাদের মতো আপনাদেরও কখনো এরকম প্রবলেম ফেস করতে হবে। আজকে হয়তো আমরা এই প্রবলেমটা ফেস করছি, হয়তো কখনো দেখতে পাবেন আপনিও এই প্রবলেমটা ফেস করছেন, বা হয়তো কেউ করেওছেন, হয়তো আমি জানি না, কেউ না কেউ হয়তো করেওছেন। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপারে, ওই জন্য অ্যাকচুয়ালি আজকে এই ভিডিওটা করা। আর দেখা যাক, যদি চ্যানেলটা ঠিকঠাকভাবে দেখি, যদি মানে ঠিকঠাক আছে, তাহলে কালকে থেকে আবার ভিডিও শ্যুট করব, তো ওইরকম প্ল্যানিং আছে। তো দেখা যাক এখন কি হয়, আমি জানি না আজকে রাতেরটা আবার কেমন কাটবে, বা আজকে রাতের মধ্যে আজকে কি হতে চলেছে। যেহেতু আজকে ফ্রাইডে, মানে শুক্রবার, তো আজকে মানে যদি কেয়ারও থাকে, তো কেয়ারেও আজকে ওনাদের ডিউটি আছে। এবার যাই করা, ওনাও ডিউটি থেকে আসার পরে রাতে মানে কিছু কাজ করবে, তো যেমন দেখা, কালকে রাতে হ্যাঁ, যেমন এসএমএস ছিল 10টা-11টার পর থেকে, বা সকাল সকাল চলে এসেছিল, কারণ সকালে অফিসের বেরোনোর আগে হয়তো কিছু দেখতে চেয়েছিল, ওই কারণে আমার নোটিফিকেশনটা চলে এসেছিল। এবার আজকে রাতটাই বোঝা যাবে, রাতের মধ্যে যদি কিছু করতে যায় তাহলে বুঝতে পারবো যে না, এখনো হয়তো ওই মানে অ্যাক্সেসটা উনাদের কাছেও হয়তো থেকে গেছে কিছুটা। আর যদি এরকম হয়ে থাকে, আমরা ভাবছি তাহলে মানে পুলিশে একটা কমপ্লেন করব বা লিগ্যাল অ্যাকশন নেব। আর যদি দেখি ওই রকম নাও থাকে, তাও তো মনের মধ্যে একটা তো ভয় তো অবশ্যই থাকবে। এখানে আমার একটা প্রশ্ন করার আছে, যে যারা এইসব কাজগুলো করো বা করেন, কি করে লাভ পাও? কোনো লাভ কি হয়? যারা বড় বড় ইউটিউবার, আমি বলবো না কারোর ক্ষতি করাটা কিন্তু উচিত নয়, অনেক কষ্ট করে সবাই এই জায়গায় এসে পৌঁছায়, ইনকাম করে, আপনারাও তো ইনকাম করছেন, তাহলে মানে এইরকম বাজে কাজগুলো করার কি মানে হয়? আসলে ব্যাপারটা সেটা নয়, কি দরকার? লোভ সামলাতে না পারলে যা মানে হয়, এত এরকম একটা হচ্ছে, ব্যাপার আর কি। তারপরেও আসলে যে না, আমার আরো হ্যাকিং চাই। বিষয়টা তো শুধু এই বিষয় নয়, আজকে থেকে নয়, এটা আগে থেকে হচ্ছে। এরকম হ্যাকিংটা শুধু এইরকম ভাবে হয় না, আজকে এটা হয়তো সামান্য ভুল আমারও ছিল, মোবাইলটা দিয়ে দিয়েছি। হ্যাঁ। অনেক সময় মেল আসে, মেলের মাধ্যমে হ্যাকিং হয়। এবার পডকাস্ট বা এমনি বলা হয় যে এরকম, হ্যাঁ, এমএমএসও আসে অনেক সময়। অনেক সময় বলা হয় যে আমার এরকম একটা ব্র্যান্ড আছে, আপনি এরকম একটা আমার ব্র্যান্ডটাকে অ্যাডভার্টাইজ করুন, তো ওখান থেকে কিছু হ্যাকিং সিস্টেম হয়ে যায়। হ্যাকিং অনেকভাবে হয়, যেটুকু আমরা জেনেছি এতদিনে। পুরোপুরি হয়তো জানি না, কারণ এতটাও আমরা মানে এক্সপার্ট নয় এই ইউটিউবে, বা অনেক পুরনো নয়, এই 1-2 বছর হচ্ছে হয়তো টুকিটাকি তার। সেটাই। হ্যাঁ, তো আপনারা কিছু জানলে বা যারা এরকম প্রবলেম ফেস করে বেরিয়ে এসেছেন, তো প্লিজ আপনারা আমাদেরকে একটু সাজেশন করে দিন, যাতে আমরা এইভাবে মানে এখান থেকে একটু বেরিয়ে আসতে পারি। হ্যাঁ, আর কি করলে ভালো হয় যদি আপনারা, আমাকে প্লিজ একটু কমেন্ট করে আপনারা দেখুন, জানান। আপনারা হয়তো 10 জন ভিডিও দেখলে একজন তো কেউ আছেন যে বা থাকবেন যে কোনটা ভালো বা কোনটা ভালো খারাপ। খারাপ আপনারা হয়তো আমাদের থেকে একটু ভালো বোঝেন। তো আমি চাইবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমিও মানে আপনাদের সাজেশন পেলে যদি একটু উপকৃত হই তাহলে খুব ভালো হয়। আর তাছাড়া নিজেরাও তো দেখছি, এদিক ওদিক তো ফোন করছি বন্ধুদের, মানে যেখান থেকে যতটা হয়তো এদিক ওদিক করে খবরাখবর নিচ্ছি।
তাও যদি হেল্প মানে আপনারা যদি মানে একটু জানেন তো একটু হেল্প করে দিন, হ্যাঁ আমরা হেল্প নিজেরাও করে দেবেন, উপকৃত তাহলে হবো, আপনাদের এটাই। কাছে উপকৃত থাকবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো সুস্থ থাকবেন, থাকবেন। সুস্থ থাকবেন। আর আর কবে ভিডিও আজকে দিতে রাত পারবো জানেন, আজকে রাতটা আজকে কেমন কাটে রাতটাই সব তার থেকে উপর বড়, নির্ভর। আজকে রাতটাই বসে যাবে, কারণ যেহেতু আজকে নাম্বারটা আমরা চেঞ্জ করেছি মানে বা রিমুভ করেছি মানে ওনাদের কাছে ওনারা হয়তো রাতে নোটিফিকেশন পেয়ে গেছে, হয়তো পেয়ে গেছে, যদি নাও পেয়ে থাকে ওনারা নিশ্চয়ই আবার রাতে try মানে করবে, ট্রাই করার চেষ্টা করবে, খোলা মেলটা চালু করার চেষ্টা করবে। এবার যদি মেলটা চালু না হয় তখনই বোঝা যাবে ওনারা কি করছে বা না করছে, হ্যাঁ তখনই আমরাও বুঝতে পারবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পারলেন। না যদি চ্যানেলটা ঠিকঠাক ভাবে থেকে যায় তাহলে করে, ভিডিও হয়তো আপনারা কালকে থেকে আবার দেখতে পারবেন। কালকে হয়তো ভিডিও শুট করে আবার ছাড়ার চেষ্টা করব। আর যদি পুরো চ্যানেলটাই যদি উড়িয়ে দেয় বা চ্যানেলটাই যদি ডিলিট করে দেয় তাহলে আর এটাই হয়তো শেষ ভিডিও হয়ে যাবে, আর দেখাই হবে না। হ্যাঁ, সব কিছু তো বললাম আপনাদের, বাকি থাকলো স্যামসাং মানে কোম্পানিকে নিয়ে। এরকম এত বড় কোম্পানি, কাস্টমারের কোনো একটা মানে প্রাইভেসি বলে প্রায় কিছুই নেই, কিছুই মানে নেই। যেটা দেখেই বুঝলাম। হ্যাঁ, একটা এটা একটা আশেপাশে এত কোথাও বড় তো কোম্পানি, servicing হয়নি, দিল্লিতে একটা পাঠিয়েছে, মানে হ্যাঁ, দিল্লিতে বড় আবার একটা হেড সার্ভিস, হেড অফিসে পাঠিয়েছে। হেড সে অফিস। জায়গা থেকেও এরকম এবার যদি এত বড় জিনিস হয় তাহলে এখানে প্রাইভেসিটাই বা আর কি আছে? এত বড় কোম্পানি, কেউ কাস্টমার কোনো যদি মোবাইল দিয়ে থাকে তো ওনাদের কোনো সেফটি বলে কোনো কিছুই নেই। আমাদের ওনাদের কাছে একটাই প্রশ্ন, যারা এরকম সার্ভিস সেন্টারে কাজ আমরা এতদিন জানতাম বড় কোম্পানি মানে ওখানে সেফটি থাকবে বা ক্যামেরা লাগানো থাকবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেটাকে অডিট বলে নাকি এরকম কিছু হবে, অডিটোরিয়াম না অডিট বলে মনে হয়, তো এরকম কিছু হবে। সামথিং, যাই হোক তো অতটা হয়তো ওই আমরা সব জানি চেক না করে যে ব্যাপারটা। কি হচ্ছে না হচ্ছে, ক্যামেরা সিসিটিভি ক্যামেরা চেক করে যে কোথায় কি করছে না করছে, ওয়ার্কাররা ঠিকঠাক কাজ করছে কিনা বা কোথাও ভুলভাল কিছু ইয়ে করছে কিনা। তো আমি বলতে চাইছি কি ওখানে কোনো এরকম কোনো ব্যবস্থাই নেই না কি, আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, যদি এরকম প্রবলেম হয় আমরা তো আমাদের মতো ব্যবস্থা নেব। আর যদি আপনারা মানে কিছু এই নিয়ে কি যদি কিছু মানে টুকিটাকি জেনে থাকেন বা হয়তো আমাদের থেকে আরো ভালো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি করলে ভালো হয় না ভালো হয়। হ্যাঁ, আর কি বলবো এখানে, আর কিছু মানে বলার নেই। আজকে রাতটাই অ্যাকচুয়ালি নিজেদের সবকিছু মন ডিপেন্ড মানে- করছে আজকে মানে রাতের এমন একটা উপরে। জায়গা ছিল, খাওয়া দাওয়া সবকিছু যেন মনে হচ্ছে মানে সব উড়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো হ্যাঁ। থাকবেন, সবাইকে টাটা। টাটা।